আমরাকে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 10 মাসে 10 দিনের মধ্যে আমরাকে তৈরি করেছে। মানুষকে বলল আল্লাহ, ওরে মানুষ, তোমাদের মধ্যে জ্ঞান বুদ্ধি যত রকমের ব্রেন বুদ্ধি আমি তোমরাকে দিলাম, কেননা যতগুলো ব্রেন বুদ্ধি দিলাম আমি তোমরাকে, পশু পাখির মধ্যে অতটা ব্রেন দিনে। আমরা সেই মানুষ আল্লাহ আমরাকে তৈরি করলে পাঠালো এই দুনিয়ার জমিনের মধ্যে, যে আমরা তোমাদের পশু পাখির থেকে আমি তোমরাকে জ্ঞানমান বুদ্ধিমান এবং তোমরাকে এভাবে তৈরি করেছি। কিসের জন্য তৈরি করেছি? আমরা আল্লাহ যে আমরাকে তৈরি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালো, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। আমরা মসজিদে চিনলাম না, নামাজ পড়লাম না। আমরা মনের মধ্যে লোককে বলে বেড়াই আমরা ইমানদার, আমরা নামাজি, আমার মধ্যে ইমান আছে। ও মা জননী, আব্বারে, এই পৃথিবীটা আমরা চিরদিন স্থায়ী থাকব না। জানি না কে কোন দিন চলে যাব এই দুনিয়া ছেড়ে। জানি না এই সম্পত্তি ছেড়ে একদিন আমরাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কোন দিন চলে যাব রে এই দুনিয়া ছেড়ে, আমরা জানি না কে কোন দিন চলে যাব রে মা। জানি না আমরা কবে কোন দিন চলে যাব। এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী, আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ আসেনি। একদিন এই ধন সম্পদ ফেলে আমরাকে এই দুনিয়া ছেড়ে আমরাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই সময় থাকতে আমরাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। সময় থাকতে আমরাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সময় থাকতে আমরাকে ইমানদার দাবি করলে হবে না, কেননা আমরা মুখের মধ্যে ইমানদার দাবি করলে হবে না। যারা মুমিন ব্যক্তি হবে, যারা নামাজি ব্যক্তি হবে, তাদের মধ্যে কোনো অশ্লীল ভাষা হবে না। যারা নামাজি ব্যক্তি হবে, যারা মুমিন ব্যক্তি হবে, তাদের মধ্যে একটা আকর্ষণ থাকবে, ভালোবাসার আকর্ষণ। আমরা যারা নামাজ পড়ি মানুষের গীবত করি, যারা নামাজ পড়ি মানুষের সাথে ঝগড়া লাগিয়ে দিই, যারা নামাজ পড়ি আবার মানুষের সামনে গুজ্জা গিয়ে বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এরকম কোনো নামাজি হয়ে থাকে, তোমাদের বিচারে এই দুনিয়ার জমিনে যদি না হয়ে থাকে, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে, কালকার কিয়ামতের কোর্টে আমি তোমাকে তোমার বিচারে সেই দিন করে দেব। আমরা নামাজ কি জিনিস, ইবাদত কি জিনিস, আমরা রং তামাশার মধ্যে মেতে থাকলাম। আমাদের নিজের সম্পদটা আমরা চিনতে পারলাম না। আমরা নিজের সম্পদটা ভাবি, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি, আমরা এগুলোই ভাবি যে এগুলোই আমাদের হচ্ছে নিজের সম্পদ। যেই দিন তুমি কবরে যেদিন চলে যাবে রে আব্বা, যেই দিন তুমি কবরে যেদিন চলে যাবে রে মা, সেই দিন কিন্তু তোমায়, সেদিন তুমি বুঝতে পারবে যে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন ছিলাম আমি আমার ছেলে মেয়ের জন্য আমি সম্পত্তি করে মরলাম, কিন্তু আমার সম্পদের কিছু কোনো কথা ভাবলাম না। একজন বেনামিতে 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও। যেই আশাতে যেই নিয়াতে করে গেল দান, আশা পূরণ করে দিও তুমি রহমান। ইমানে আমানে আল্লাহ রাখিও গো পাকা। 300 টাকা। আর একজন বোন আমার কোথায় ওরে ছিল, ছিল কি না ছিল ওরে দানে বোঝা গেল। আর একজন বোন আমার কোথায় ওরে ছিল,
ছিল কি না ছিল ওরে দানে বুঝা গেল 300টা টাকা আল্লাহ তোমার দিয়ে গেল দান আশা পূরণ করে দিও তুমি রহমান ইমানে আমানে আল্লাহ রাখিও গো পাকা 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে করে না খো কাজা যে আশাতে যে নিয়াতে করে গেল দান আশা পূরণ করে দিও তুমি রহমান অসুখ বিসুখেতে যদি আল্লাহ থাকে গ্রেফতার ভালো করে দিও আল্লাহ তুমি দানেরই উদ্ধার আল্লাহুম্মা আমিন। আরেকজন ব্যক্তি 20 টাকা 20টা টাকা করে 2 জন ব্যক্তি দান করে গিয়েছে ওগো মাবুদ তোমার মসজিদকে কতটা ভালোবাসেন রে আল্লাহ যে তোমার মসজিদের কথা শুনে রে আল্লাহ এক এক করে কেউ 10 20 100 200 500 300 করে দান দিয়ে যায় গো মাবুদ মাবুদ গো জানি না মাবুদ কার কি মনের আশা আকাঙ্ক্ষা আছে গো মাবুদ আমি জানি না কার মনের কি আশা আছে গো মালিক তুমি তাদের মনের আশাকে পূরণ করে দিও তুমি তাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দিও আল্লাহ যারা কবরে চলে গিয়েছে গো আল্লাহ যারা কবরে চলে গিয়েছে যারা কবরবাসী হয়ে গেছে গো মাবুদ জানি না মাবুদ এই কবরের খবর আমি জানি না গো মাবুদ কবরের মধ্যে কেমন আছে ও আল্লাহ রাব্বুল আলামিন কবরের খবর তুমি ভালো জানো গো মাবুদ তুমি ভালো জানো যদি কবরের মধ্যে কোনো গ্রেফতার আযাব হয়ে থাকে গো মাবুদ তাদের এই দানের ওসিলাতে আল্লাহ তুমি আযাবে কমিয়ে দিও এই দানের ওসিলাতে আল্লাহ তুমি তারাকে জান্নাতে বাসী করে দিও একজন ব্যক্তি 10টা টাকা দান করে গিয়েছে মাবুদ তোমার মসজিদের নামে তার 10টা টাকাকে কবুল করে নিও আল্লাহ আহা শোনো বাবজি আমার কোথায় ওরে ছিল 20টা টাকা দান দিল মসজিদে লাগিয়া ও গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার গুনাহ খাতা মাফ করে দিও জীবনের তার আর একজন ভাই আমার এখানে আসিয়া 20টা টাকা দান দিল মসজিদে লাগিয়া ও গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার গুনাহ খাতা মাফ করে দিও জীবনের তার যে আশাতে যে নিয়াতে করে গেল দান আশা পূরণ করে দিও তুমি রহমান আর একজন ব্যক্তি ওর এখানে আসিয়া 10টা টাকা দান দিল মসজিদে লাগিয়া ও গো আল্লাহ দোয়া করি তোমারই নিকটে কবুল করিও নিও আল্লাহ তুমি রহমতের কোটে যে আশাতে যে নিয়াতে করে গেল দান আশা পূরণ করে দিও তুমি রহমান ইমানে আমানে আল্লাহ রাখিও গো পাকা 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে করে না খো কাজা একজন ব্যক্তি একজন মা মহিলারে একজন মহিলা সে মা জননী একদিন তার স্বামী মারা গেল তার গর্ভের মধ্যে একটা সন্তান ছিল সন্তানটা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন দুনিয়া দেখল তখন সেই সন্তানকে লালন পালন করে সে বড় করে দিল আর বেটাকে লেখাপড়া করে ডাক্তার করবে ইঞ্জিনিয়ার করবে মাস্টার করবে বলে মা খায় না মা লোকের বাড়িতে কাজ করে করে মা বেটাকে পড়ায় আর বেটা তখন যখন দিনের দিন বড় যখন হয়ে গেল তখন বেটার তখন বিয়ে যখন দিয়ে দিল বেটা চাকরি পেয়ে নিল বেটা যখন চাকরি পেয়ে নিল তখন বেটা তখন বউকে নিয়ে তখন চলে গেল তার কলকাতা শহর বাজারের মধ্যে চলে গেল মা বৃদ্ধ মহিলা মা ঘরের মধ্যে একা আছে মা আর একজন ব্যক্তি 10টা টাকা দান করে গেছে আল্লাহ তোমার মসজিদের নামে তুমি তার দানকে কবুল করে নিও আর একজন ব্যক্তি মা অসহায় ব্যক্তি মা অসহায় ব্যক্তি মা গো মা জননে
মা অসহায় ব্যক্তি সেই বাড়ির মধ্যে সেই একা রয়ে গেল। ছোট থেকে বড় করতে করতে এত বড় করে দিল যে এমন চাকরি পেল, মাকে ছেড়ে সে চলে গেল। একদিন অফিসের মধ্যে জিজ্ঞাসা করছে, আপনার কি মা বাবা কেউ নাই? বলছে, আমার আব্বা দুনিয়া থেকে আমার আব্বাকে আমি দেখিনি, জন্মর পরে আমি আব্বাকে দেখিনি। আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার জন্মের আগেই। যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার আব্বা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তো তোমার মা আছে? বলছে, মা আছে। মা আছে। কি নাম বাবা? আহাসান বাবজি আমার কোথায় ওরে ছিল, ছিল কি না ছিল ওরে দানে বোঝা গেল। কি নাম বাবা? আহাসান বাবজি আমার কোথায় ওরে ছিল, ছিল কি না ছিল ওরে দানে বুঝা গেল। মসজিদের লাগিয়া ওরে 50 টাকা করে গেল দান, আশা পূরণ করে গেল তুমি রহমান। সুহানা মা আমার মসজিদের নামে 100 টাকা দান করেছে। মাবুদ, তুমি এই দানকে আল্লাহ তুমি সাদিরে কবুল করে নিও, গ্রহণ করে নিও। সোহনা মা আমার কোথায় ওরে ছিল, ছিল কি না ছিল ওরে দানে বুঝা গেল। 100 টাকা দান করে গেল মসজিদে লাগিয়া, আশা পূরণ করে দিও তুমি সুহানা মার লাগিয়া। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, আশা পূরণ করে দিও তুমি রহমান। ইমানে আমানে আল্লাহ রাখিও গো পাকা, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে করে না কাজা। তো মা জননী সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তান চলে গেল তার নিজের স্ত্রীকে নিয়ে চাকরি করার জন্য, মাকে ছেড়ে চলে গেল। মা জননী ঘরের মধ্যে বৃদ্ধা মহিলা, অসুস্থ মহিলা, মা ঘরের মধ্যে একা পড়ে রয়ে থাকলো। তখন সেই অফিসার জিজ্ঞাসা করছে, ও বাবা রে, তোমার যে মা ছিল তোমার মায়ের দেখাশোনা কে করে? অফিসারকে বলছেন, ও অফিসার সাহেব, আমার মাকে টালি লাগা মার্বেল লাগা বাড়ি করে দিয়েছি, ঘরের মধ্যে এসি লাগিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফ্যান লাগিয়ে দিয়েছে, ঘরের মধ্যে বাথরুম করে দিয়েছে। আমার মায়ের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তখন সেই অফিসার বলছেন যে মায়ের যখন বৃদ্ধ মহিলা যখন বয়স হয়ে যায়, যখন মা ফ্যানের হাওয়া সহ্য করতে পারে না, মা এসির হাওয়া সহ্য করতে পারে না, তখন সেই ব্যক্তিকে বলছেন মায়ের যখন বয়স্ক হয়ে যায়, যখন মায়ের বয়স যখন হয়ে যায়, মা যখন হাঁটতে চলতে পারে না, মা যখন উঠতে বসতে পারে না, ও আব্বা জান, সে তোমার মায়ের আব্বা, তোমার মায়ের এসির দরকার হয় না। ও আমার আব্বা জান, মা জননী গো, তোমার মায়ের ফ্যানের দরকার হয় না। ও আমার মা জননী গো, তোমার মায়ের খাবারের দরকার হয় না। ও আমার আব্বা জান, মা জননীরা গো, তোমার মায়ের একটু খেজমতের দরকার আছে, সেবার দরকার আছে। যেমন তোমার মায়ের গর্ভের মধ্যে, যেমন তোমার মায়ের গর্ভের মধ্যে থেকে যেমন দুনিয়ার জমিনের মধ্যে এসেছিলে, তখন তোমার মা তোমার পেশাব করে দিয়েছিলে তোমার মায়ের কোলে, তোমার মায়ের কোলে তুমি পায়খানা করে দিয়েছিলে বাবা। তোমার মা একটুকু মনের মধ্যে রাগ করে নিখো, তোমার মা খেতে বসেছিল, তোমার মা খেতে খেতে তোমার পায়খানাটা পরিষ্কার করে দিয়েছিল। ও আমার আব্বা জানেরা, আজকে আমার মায়ের এসির দরকার নাই রে আব্বা, আজকে আমার মায়ের ফ্যানের দরকার নাই, আজকে আমার মায়ের একটু সেবার দরকার আছে, আমার মায়ের একটু সেবার দরকার আছে। আমরা সে মায়ের গর্ভে জন্ম নিয়ে আমরা মাকে রেখে আমরা
অনেক জায়গাতে আমার মা বাবাকে আমরা খেতে দিই না। অনেক জায়গাতে দেখা যায় মা বাবাকে আমরা ঘর থেকে বাইরে বার করে দিই। অনেক জায়গাতে দেখা যায় মা বাবা ছেলেদের জন্য খাটতে খাটতে নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দেয়। সেই মায়েরা, সেই মা বাবা একমাত্র আমার আব্বা জান, মা জননী গো, আজকে তোমাকে স্কুলে পড়াবার জন্য, আজকে তোমাকে মাদ্রাসাতে পড়াবার জন্য, আজকে তোমাকে মসজিদে পড়াবার জন্য, আজকে তোমাকে ডাক্তার বানাবার জন্য, আজকে তোমাকে মাস্টার বানাবার জন্য, আজকে তোমার মা বাবা নিজের ভবিষ্যৎটা ভাবে নিখো। তোমাদের ভবিষ্যৎটা ভাবতে ভাবতে মায়ের নিজের ভবিষ্যৎটাকে নিজে নষ্ট করে দিয়েছে। কেননা আমার মাকে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। আমার মায়ের কি কোনো সেবা যত্নর দরকার ছিল? যেরকম আমি মায়ের দুধ যখন বুকে স্তন থেকে যখন দুধ পান করতাম, তখন মা আমার কতটা আমাকে সেবা যত্ন করে আমাকে বড় করেছিল, লালন পালন করেছিল। আজকে সেই তোমার মা বিছানার মধ্যে পড়ে রয়েছে বাবা, আজকে তোমার মা বিছানার মধ্যে পড়ে রয়েছে, আজকে তোমার আব্বা বিছানার মধ্যে পড়ে রয়েছে। আজকে সেই তোমার মা আব্বা মায়ের সেবার দরকার আছে, তোমার মায়ের ফ্যানের দরকার নাই বাবা, তোমার আব্বার ফ্যানের দরকার নাই আব্বা, তোমার বাপের এবং তোমার মায়ের সেবার দরকার আছে। কেননা যেমন তোমরাকে লালন পালন করে রেখেছিল, আজকে তোমার মা পায়খানা করে দিয়েছে, আজকে তোমার মা পেশাব করে দিয়েছে, বিছানার মধ্যে পড়ে রয়েছে। ও আমার আব্বা জান, মা জননীরা, আজকে তোমার ছেলে মেয়েরা তোমার সেদিন তোমার মাকে, তোমার বাবাকে নিজের সন্তান ভেবে তোমার আব্বা মায়ের পরিষ্কার করে দিবে, যেরকম তোমার আব্বা মা তোমাদের পরিষ্কার করে দিয়েছিল। আর একজন ব্যক্তি এসেছিল, 40টা টাকা মসজিদের নামে দান করে গিয়েছে গো মা বোন। যে আশাতে যে নিয়াতে 40 টাকা করে গেল দান, আশা পূরণ করে দিও তুমি রহমান। শরীর ছড়ত আল্লাহ রাখিও গো ভালো, জ্ঞান বুদ্ধি আল্লাহ তুমি আল্লাহ দিও গো তারে। আরো রাস্তাঘাটে চলা ফিরার মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, দানেরই ওসিলাতে আল্লাহ তুমি বাঁচাইয়া নিও ও গো আল্লাহ দয়াময়। দয়াতে তোমার গুনাহ খাতা মাফ করো, জীবনে আছে যত তার। আর একজন বাবজি আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল মসজিদ লাগিয়া। ও গো আল্লাহ দোয়া করি তোমারই নিকটে, ও গো আল্লাহ দোয়া করি তোমারই নিকটে, যে আশাতে দান করে গেল আশা পূরণ করে দিও তুমি। ও গো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার গুনাহ খাতা মাফ করে দিও, জীবনে দিতার। আর একজন মা আমার 300 টাকা দান করে গিয়েছে গো মাবুদ। ও আল্লাহ রব্বুল আলামিন, আমি হয়তো মাবুদ তার নাম জানি না গো মাবুদ। ও আল্লাহ রব্বুল আলামিন, আমি হয়তো তার মনের আশা আমি জানি না কি চাইছে গো আল্লাহ। ও গো আল্লাহ রব্বুল আলামিন, তুমি জানো তার মনের আশা উদ্দেশ্য আল্লাহ। যে ব্যক্তি 300 টাকা দান করে গিয়েছে গো মাবুদ, 300 টাকা দান করে গিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তুমি নামাজি বান্দা বানিয়ে দিয়া গো মাবুদ। মাবুদ গো মাবুদ, জানি না গো মাবুদ কোন আশাতে দান করে গেল গো মাবুদ। যদি কোনো শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ থাকে গো আমার মার, ও আল্লাহ রব্বুল আলামিন তার শরীরটাকে আল্লাহ তুমি সুস্থময় দান করে দিও। ও আল্লাহ রব্বুল আলামিন, যদি তার শরীরের মধ্যে কোনো অসুখ বিসুখ হয়ে থাকে গো মাবুদ, ডাক্তার দেখিয়াও আমার ডাক্তার দেখিয়াও আমার ওষুধে কাজ হয় না গো মাবুদ। তুমি ডাক্তারের ডাক্তার গো আল্লাহ, তুমি তার শরীর ছরতকে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও। ও আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমার গুনাহগার বান্দা গো মাবুদ, তোমার রহমতের ছায়ার তল থেকে আমরাকে বঞ্চিত করে দিও না। যেই আশাতে যেই নিয়াতে 300 টাকা করে গেল দান, আশা পূরণ করে দিও তুমি রহমান। ইমানে আমানে আমার মাকে রাখিও গো পাকা,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে জানে করে না খোকাজা শরীর ছর তোমার রাখিও গো ভালো ইমানে আমানে আল্লাহ তুমি পাকা করে দিও আরো জীবনের গুনাহ খাতা থাকে যদি তার মাফ করে দিও আল্লাহ তুমি রহমান ও গো আল্লাহ দোয়া করি তোমারই নিকটে গুনাহ খাতা মাফ করে দিও যত আছে তার আমি গুনাহগার আল্লাহ নামে রাফিকুল গুনাহ খাতা মাফ করে দিও জীবনে আছে যত তার। বলছিলাম আমরা মায়ের সন্তান দাবি করি, আমরা ভালো সন্তান, আমরা মায়ের ভালো সন্তান দাবি করি। আমরা বলি আমার মা আজকে যেরকম এসআইয়ের জন্য যেমন ছুটাছুটি করে, আজকে মা বাবার ডকুমেন্টসের জন্য মায়ের সাথে চালানাই, আজকে মাকে 5 বছর ধরে মায়ের সাথে চালানাই, বাবার সাথে চালানাই, আব্বার সাথে কথা বলে না। আজকে বিপদে পড়েছে, বলছে আব্বা তোমার যদি 2002 সালের লিস্ট যদি না থাকে আব্বা আমি ডকুমেন্টস কি দিব। একদিন কাল কিয়ামতের মাঠে আব্বা তোমাকে জিজ্ঞাসা করবে তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল, শুধু তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল কিসের জন্য? ও আমার মা জননী আব্বা জান, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল কিসের জন্য? 10 মাস 10 দিনে রেখেছিল আব্বা যখন তোমার মায়ের যখন বিবাহ হলো, তোমার মায়ের যখন গর্ভে যখন তুমি আইলে, তোমার মা যখন 2 মাসের যখন তোমার মায়ের পেটে এলে, মা খেতে পারে না, মা উঠতে পারে না, বসতে পারে না, ভিতরটা বমি বমি হয়ে যায় রে বাবা। তুমি তার পেটের মধ্যে এসেছো বলে, তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি এসেছিলে, তোমার মা শুতে পারে না, বসতে পারে না। তোমার শুধু তোমার মুখ থেকে খালি মা ডাক শোনার জন্য। তোমার যখন তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তোমার 6 মাস বয়স যখন হয়ে গেল, যখন 8 মাস বয়স হয়ে গেল, তোমার মায়ের গর্ভের মধ্যে এই পাশে লাথি মারো, এই পাশে লাথি মারো, তোমার মা কান্না করে বাবা আমার যেদিন তুমি সারা দিনের মধ্যে সকাল থেকে বিকাল দিকের পর্যন্ত তুমি লড়াচড়া করো না, সেদিনই তোমার মা কেঁদে দিয়েছিল। কিসের জন্য? আমার আজকে ছেলেটা কেন লড়াচড়া করে না মাবুদ? তোমার মা সেই দিনও তুমি লড়ছিল না বলে তোমার জন্য কেঁদে দিয়েছিল। ও আব্বা জান, আমরা মায়ের সন্তান হয়ে আমরা মায়ের খেদমত করতে পারলাম না। ও মা জননী গো, মায়ের সন্তান হয়ে আমরা মায়ের খেদমত করতে পারলাম না। আজকে যেরকম এসআইয়ের জন্য 2 বছর 4 বছর 10 বছর ধরে মায়ের সাথে আব্বার সাথে আমরা কথা বলি নাই, আজকে একটা ডকুমেন্টসের জন্য মায়ের কাছে গেলাম, মা গো আমি হয়তো ভুল করে দিয়েছি গো মা, এই দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জালিম এসেছে, এই জালিম আমরাকে বাঁচতে দেবে না, এই জালিম আমরাকে পৃথিবীতে আমরাকে কত রকমের লাঞ্ছনা করবে রে মা। আমাকে একটা ডকুমেন্টসের জন্য তোমার মায়ের কাছে ছুটতে চলে গেলে আরো ঘটনা আছে রে আব্বা, এই ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো তোমার মায়ের যেদিন গর্ভে এসেছিলে, তোমার মা খেতে পারেননি, তোমার মা শুতে পারেনি। তোমার যখন গর্ভবতী, যখন তোমার মায়ের গর্ভে থেকে যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তোমার আব্বা তোমার মা তোমার ভাই ভাবিরা তোমাকে ডাক্তারখানা নিয়ে চলে গেল, তোমাকে ডাক্তার চেকআপ করে বলল তোমার মেয়ের মধ্যে ব্লাড কম আছে, তোমার শরীরের মধ্যে পানি কম আছে, তোমার শরীরের মধ্যে রক্ত কম আছে, এরকম করে ভয় দেখিয়ে দিল। আর ভয় দেখার পরে বলছে কি করতে হবে? ও মা জননী আব্বা জানগো, সেদিন তোমার মাকে বলেছিল তোমার পেটটাকে কেটে তোমাকে বার করতে হবে। ও আব্বা জান, মা জননী গো, সেদিন তোমার জন্য তোমার মা পেটটাকে কাটতো, একটুকু বাধা হয়নি, কেননা বলেছিল
আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি সমস্ত জিনিস দেখেছি। আমার পেটের মধ্যে, গর্ভের মধ্যে যে সন্তান আছে আমার এই দুনিয়ার জমিনে দেখতে পাইনি। যদি পেট কাটতে হয় তবু কিন্তু সন্তানকে আমার দুনিয়ার জমিনটা দেখিয়ে দাও। সেদিন তোমার মা যুবক বয়সে, তোমার মা মাথার চুল কালো চুলকে বেডের মধ্যে শুয়ে তোমার মায়ের চুলটা রক্ততে ছাড়া বেড়া হয়ে গিয়েছিল। শুধু তোমার আম্মা ডাক শোনার জন্য তোমার মায়ের পেটটাকে কেটে সেদিন তোমাকে বার করেছিল, দুনিয়ার জমিনটাকে তোমাকে দেখিয়েছিল। সেই দিন তোমার মা তোমার পেটটাকে কেটে বার করেছিল। সেদিন তোমার মা বলেছিল 10 মাস 10 দিনের দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে গেল কিসের জন্য? শুধু তোমার মাকে তুমি খালি বলেছ মা মা বলে ডেকেছ, মা 10 মাস 10 দিনের যন্ত্রণা ভুলে গেল। আমরা সেই সন্তান, হতভাগা সন্তান। আমরা আজকে ছেলে মেয়েদের বিয়ে দিই, আজকে সেই একদিন সেও বউ শাশুড়ি হবে, শ্বশুর হবে, সেই দিন সেও বুঝতে পারবে আজকে আমাদের মা বাবার আমরা খেজমত করতে পারলাম না, আজকে মা বাবার যত্ন নিতে পারলাম না। আমরা যতই নামাজ রোজা করি, আমরা মা বাবার সেবা যত্ন না করলে আমাদের জন্য জান্নাত পর্যন্ত হারাম হয়ে যাবে। আমরা যতই নামাজ রোজা করি, আমি যতই দান করে যাই, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, যেখানেই দান করি, মায়ের দিলে যদি কষ্ট দিয়ে থাকি, আমার দান আল্লাহর কোটে তোমার দান কোনোদিনই কবুল হবে না। আমার মা অসহায় ব্যক্তি, একটা ওষুধ কেনার জন্য আমার মা কান্না করে বিছানার মধ্যে পড়ে রয়েছে। আজকে আমি সে মাকে আমি যত্ন নিচ্ছি না। আজকে আমার মা আমাকে কত কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, নিজের পেটটাকে পর্যন্ত কেটে আমাকে দুনিয়ার জমিন দেখিয়েছে। আজকে আমরা সে মাকে ঘর থেকে পর্যন্ত বার করে দিই। আমার ছেলে মেয়ের খাবার হয়, আমার মা বাবারা, অনেক মা বাবাকে দেখবেন তাদের স্বামী মারা গেছে, তাদের স্বামী দুনিয়াতে নাই। অনেক মা বোনেরা দেখতে পান যে আপনাদের বাড়িতে ভিক্ষা করতে আসে কিসের জন্য? তাদেরই সন্তান আছে, যোগ্য সন্তান আছে, কিন্তু তাদের যোগ্য সন্তান তাদের মা বাবার খাবার দুটা জুটে না। তার কারণে পেটের জন্য বাবা, পেটের জন্য মা আজকে তোমাদের বাড়ির দরে দরে আজকে ভিক্ষা করে যায়। তো আমরা যুবক ভাইয়েরা এবং আমার মা বাপজিরা, আমরা সময় থাকতে আমার মা বাবার খেজমত নেব, না হলে মা বাবার সেবা না করলে আমরা জান্নাত পাবো না। মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। ওরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, ওরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবার দিলে কষ্ট দিলে জান্নাত পাইবা না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। ওরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, ওরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মা বাবার দিলে কষ্ট দিলে জান্নাত পাইবা না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মাগো মা, রমজান মাস এলো রে মা, রমজান মাস আর কয়েকদিন আছে রে মা। এই রমজান মাসের সম্পর্কে একটু আলোচনা করব। এই রমজান মাস আসছে রে মা,
আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে আমরা ভালো ভালো জিনিস ফল মূল খাবো। আমার মা বৃদ্ধ মহিলা মা একাই ঘরের মধ্যে তাকাবে আর বলবে, আজকে আমার 5টা ছেলে আছে, 5টা ছেলের মধ্যে একটা ছেলে আমাকে ভালো মন্দ এনে দিল না। আজকে রমজান মাসে রোজা ইফতার করব, আমার মায়ের থালির মধ্যে একটা ভালো কোনো ফল নাই। 5টা ছেলের মধ্যে মায়ের 5টা ছেলের মধ্যে বড় ছেলে ভাবছে মেজো ছেলে দিবে, মেজো ছেলে ভাবছে ছোট ছেলে দেবে। মা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে, হয়তো আমার এই ছেলে আমাকে এনে দেবে। আজকে মায়ের এই দুনিয়ার পৃথিবীর থেকে মায়ের পেট নাকি বড় রে আব্বা। আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, পৃথিবীর থেকে নাকি মায়ের পেট বেশি বড়, আর সেই পেটের মধ্যে তোমাকে তোমার মা গর্ভের মধ্যে রেখেছিল। আজকে সেই মায়ের সন্তান হয়ে আজকে আমরা কতটা মা বাবাকে দুচ্ছাই করি, যে নিজের ভবিষ্যৎ বানাবের জন্য ভাবে নিখো, আমার ভবিষ্যতের জন্য জীবনটাকে মা আমার নষ্ট করে দিয়েছে, নিজের জীবনটাকে। আজকে তোমার আব্বা কত দূর দূর তোমাদের পেটের জন্য, তোমরাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবের জন্য আজকে কত দূর তোমার আব্বা চলে গিয়েছে বিদেশ খাটতে, শুধু তোমাদের ভবিষ্যতের জন্য। আচ্ছা আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমার মা আব্বা জানেরা, যখন বাড়ি তৈরি করে, তখন বাড়িটা যখন তৈরি করে পাড়া প্রতিবেশীর লোক যখনই জিজ্ঞাসা করে, অমুকের মা বাড়িটা কার জন্য তৈরি করলেন, তখন বলবে বাড়িটা আমার আব্দুল্লাহ বেটার নামে করলাম। অমুকের মা তুমি বাড়িটা কার নামে তৈরি করলেন, বলবে আমার এটা আব্দুল বারিকের নামে বাড়িটা তৈরি করলাম। ওরে হতভাগা সন্তান, সেদিন তোমার মা আব্বা বলতে পারত বাড়িটা আমার নামে, আমার পুরুষের নামে, সেদিন বলতে পারত জায়গাটা আমার নামে, জায়গাটা আমার পুরুষের নামে, আমার স্বামীর নামে। সেদিন বাড়ি তৈরি করেছিল, তাও বলেছিল বাবা তোমার জন্য বাড়ি তৈরি করলাম। সেদিন গাড়ি তৈরি দিয়েছিল তোমাকে, তাও বলেছিল বাবা তোমার জন্য গাড়ি দিলাম। আজকে হতভাগা সন্তান, আমার মায়ের সন্তান, আমরা 5টা ভাই থাকতে আমার মা রাস্তা রাস্তা কি খাচ্ছে না খাচ্ছে আমি দেখতে পাই না। মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে খায়। এখনো টাইম আছে আমার আব্বা জান, মা জননী গো, তোমার মায়ের ক্ষমা চেয়ে নাও তোমার মা বাবার কাছে। তোমার মা বাবাকে তোমার নিজের ঘরের মধ্যে নিয়ে এসো। আজকে তোমার মা তোমার আব্বা এই ঘরটা তৈরি করেছিল আমার ছেলে মেয়েকে নাতি পতিকে নিয়ে থাকবো, আজকে সেই ঘর থেকে তোমার আব্বা মাকে বার করে দিয়েছো। হতভাগা সন্তান, আমরা নামাজ পড়ি, মুখে দাড়ি রাখি, আমরা মা বাবার সেবা যত্ন রাখতে পারলাম না। এতই বলছি আমরা পাকা মুসলমান ইমানদার, আমরা এতই বলি আমরা পাকা ইমানদার মুসলমান। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা নামাজ না পড়তে গেলেও আমাদের মধ্যে ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের মধ্যে উল্লেখ আছে, একবারে নয় দুইবারে নয়, কোরআনের মধ্যে 82 বারে নামাজের কথা, সালাতের কথা উল্লেখ আছে। তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, যত রকমের গাড়ি বাড়ি দান খায়রাত করো না মা আব্বা, তোমাকে কিন্তু কাল কিয়ামতের কোটে, কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের বিচারের দিন, সেই দিন কিন্তু তোমাকে পাকড়াও করবে, তোমাকে জিজ্ঞাসা করবে দুনিয়ার জমিনে 50 বৎসর আয়ু পেয়েছো, 40 বৎসর আয়ু পেয়েছো, 70 বৎসর আয়ু পেয়েছো, বাবা তোমার মধ্যে নামাজ কি ছিল? প্রথমে তোমাকে সালাতের কথা জিজ্ঞাসা করবে, নামাজের কথা জিজ্ঞাসা করবে। এখনো আমার আব্বা জান, মা জননীরা, যারা আমরা নামাজ পড়ি না, এখন থেকে আল্লাহর কাছে ভুল ভ্রান্তি চেয়ে তোমরা এখনো সালাত নামাজের দিকে আদায় করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত। নামাজ ছাড়া আমাদের মধ্যে কেউ আমরাকে বাঁচাবে না, নামাজ ছাড়া আমাদের মধ্যে কোনো জিনিস নাই। কেননা দুনিয়ার সম্পত্তি দুনিয়ায় থাকবে, আমার নিজের সম্পত্তি হচ্ছে দান খায়রাত, হজ, জাকাত এবং নামাজ।
আমরা যদি এই জিনিসগুলা যদি আমাদের মধ্যে যদি নিয়ে যেতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমরাকে বলবে যাও তোমার যেটা খুশি সেই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে যাও। আমরা যদি নামাজি যদি না পড়ি, রোজাই যদি না পড়ি, দান যদি না করি, মা বাবার যদি খেজমতি না করলাম, আমরা মুসলমান হয়ে আমরা জন্ম গ্রহণ করে কি কোনো লাভ পেয়েছি? আমরা কিছুই পাইনি। তো দুনিয়াতে বাড়ি গাড়ি করেই আমরা দুনিয়াতে চলে যাব। আমরা নামাজ কিন্তু পড়তে হবে। এই দুনিয়া দাহারের মহব্বতে পড়িয়া আল্লাহর রসুলের সব গিয়েছো ভুলিয়া। এই দুনিয়াদারের মহব্বতে পড়িয়া আল্লাহর রাসূলের সব গিয়েছো ভুলিয়া। এই বড় বাড়ি বড় ঘর রহিবে, 3.5 হাত জাগার ওপর পড়ে থাকিবে। এ বড় বাড়ি বড় ঘর রহিবে, 3.5 হাত জাগার ওপর পড়ে থাকিবে। এ কারবা বাড়ি কারবা ঘর আর বাকি, যেদিন তোমার উড়ে যাবে প্রাণ পাখি। এ কারবা বাড়ি কারবা ঘর আর বাকি, যেদিন তোমার উড়ে যাবে প্রাণ পাখি। এ পাখি যখন খাঁচা ছেড়ে পালাইবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। এ পাখি যখন খাঁচা ছেড়ে পালাইবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে ও মন ভাবিয়া। আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে ও মন ভাবিয়া। এই কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে তোমায় দেবে গোসল করাইয়া। এই কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে তোমায় দেবে গোসল করাইয়া। এ বাজার থেকে সাদা কাফন আনিবে, দুলহার মতন তোমায় সাজাইবে। আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখি রে অমন ভাবিয়া। দুনিয়াতে আমি এলাম, এসে কি করলাম? টাকা পয়সা সম্পদ সম্পত্তি করে করে আমরা জীবনটা পার করে দিলাম, কিন্তু নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, মানুষের সাথে ভালো কথা বললাম না, মানুষের সাথে আমি ভালো ভেবে মিশলাম না, মানুষের সহযোগিতা করলাম না, মানুষকে মিথ্যা কথা বলে যুদ্ধ লাগিয়ে দিই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন এবং আল্লাহ বলছেন, কোরআনের মধ্যে উল্লেখ বলছেন কি, মিথ্যা কথা বলতে গেলে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে লোহার কাঁচিতে করে তোমার জিহ্বাকে কাটা হবে। লোহার কাঁচিতে করে তোমার জিহ্বাকে কাটা হবে। কিন্তু মিথ্যা কথা বলতে আবার বলেছে, কেমন বলেছে? যে দেখা গেল তোমার বিবিটা, দেখা গেল তোমার বিবি আছে ঘরের মধ্যে, তোমার বিবি বিশ্বাস করে না,
যাদের বিবিগুলো আছে অন্যের বিবির জিনিস দেখে তারপরের বিবিকে দেখে বলে, ও স্বামী গো, অমুক ব্যক্তি কত সুন্দর শাড়ি পরেছে, কত সুন্দর ব্লাউজ পরেছে, শাড়ির দাম নাকি 2000 টাকা, ব্লাউজের দাম নাকি 500 টাকা। স্বামী গো, আমার হয়তো কপালটাই খারাপ গো স্বামী, এমন একজনকে বিয়ে করলাম, জীবনে শান্তি পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এই ব্যক্তি যদি তার স্বামীর ওপরে যদি অসন্তুষ্ট হয়ে যদি এরকম কথা বলে থাকে, ওই মহিলা জীবনে জান্নাতে পাবে না, জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। যার স্বামীর নামে গীবত করে বেড়ায়, যারা স্বামীর নামে গীবত করে বেড়ায়, যারা স্বামীকে ছোট করে বেড়ায়, আমার একদিন তুমি চিন্তা করে দেখেন মা জননী গো, আজকে তোমার স্বামী হয়তো, আজকে হয়তো তোমার স্বামী একটা চিন্তা ভাবনা করে দেখবেন, আজকে তোমার স্বামী হয়তো চোর, কিন্তু তুমি বলে দিয়েছো যে আমার স্বামী চুরি করে বেড়ায়, আমার স্বামী চোর, এরকম যদি বলো পাড়া প্রতিবেশীর লোকের কাছে, একদিন ঝগড়া হতে গেলে তোমাকে সেই দিন বলবে চোরের বউ। তার কারণে বলছি মা জননী, আমার বোনেরা, স্বামীর অপনিন্দা, স্বামীর পরনিন্দা কোনো সময়তে বাইরের লোককে এরকম ভাবে করো না। তো বলছেন আমার আল্লাহর রসুলকে যে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমার বিবি দাম শুনতে গেলে দাম পছন্দ করে, কিন্তু জিনিস পছন্দ করে না। কি উপায়, কেমন করে বিবিকে বলবো এই জিনিসটা এত টাকা দিয়ে নিয়ে এসেছি? তার স্বামী গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, দিন আনে দিন খাটে, বিবির জন্য একটা ভালো ব্লাউজ কিনেছে। ভালো ব্লাউজ কেনার পরে বিবিকে বলছেন, 100 টাকা দিয়ে ব্লাউজ নেওয়ার পরে বলছে, বিবিকে বলছে, ওগো বিবি, আজকে সমস্ত আমার সারাদিনের রোজগার থেকে আমি তোমার জন্য আমি একটা ব্লাউজ নিয়ে এসেছি 600 টাকা দিয়ে। তাহলে তো এটা মিথ্যা কথা হলো। আল্লাহর নবী এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর রাসূল বলছেন, যদি তোমার স্ত্রী যদি তোমার শুনতে যদি ভালোবাসে, যে বেশি দাম বললে খুশি হয়, বেশি দামটাকে পছন্দ করে, তো তোমার বিবিকে তুমি মিথ্যা কথা বলো, আল্লাহর কোর্টে কোনো গুনাহ লেখা হবে না। আর মিথ্যা কথা কোন জায়গাতে বলতে বলেছে? যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, যদি দেখা গেল তোমার মিথ্যা কথা বলে তোমার জীবন বেঁচে যাবে, তাহলে তুমি সেই জায়গাতে তুমি মিথ্যা কথা বলো, সেই জায়গাতে তোমার কোনো গুনাহ লেখা হবে না। আর কোন জায়গাতে বলেছে? পাড়া প্রতিবেশীর সাথে তুমি যুদ্ধ লাগিয়ে দিয়েছো, পাড়া প্রতিবেশীর সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছো, আর এই যুদ্ধর কারণে একজন ব্যক্তি আজান হচ্ছে, আজানের টাইমে, আচ্ছা এসার বাদ ইনশাল্লাহ মোটামুটি সংক্ষেপে 10-15 মিনিট বলা হবে। আপনারা মসজিদের জন্য সামনে রমজান মাস আসছে, এরকম বসার জন্য সুপগালা লাগবে মা জননী, বসার জন্য মাদলি গেলা যে সুপগুলো থাকে ওগুলো লাগবে রমজান মাসে। আপনারা যদি ওই সুপের দাম যদি দিতে পারেন 500-600, যারা নামাজ পড়বে, যতদিন নামাজ পড়বে ততদিন তুমি নেকি পেতেই থাকবে। রমজান মাসে তারা তাদের জন্য এগুলো করা, যে তারা রমজান মাসে মসজিদের মধ্যে সুপ লাগবে। তো আপনারা যতটুকু পারবেন, এসার বাদ আমার মা জননীরাকে বলছি, আমার আব্বা ভাই জানারাকে বলছি, আপনারা অবশ্যই আপনাদের এই ছোট ছোট দানগুলোকে পাঠিয়ে দিয়ে, আপনাদের ছোট ছোট দানগুলো আল্লাহর কাছে হয়ে যাবে মূল্যবান দান। তো আপনাদের দানগুলো অবশ্যই পাঠাবেন। এসার বাদ ইনশাল্লাহ আবার কিছুক্ষণ আলোচনা হবে। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজানের টাইম হয়ে গেল বলে এখন বন্ধ। আওয়াজ হচ্ছে কিনা? হ্যাঁ, বন্ধ করে